আজকে আপনাদেরকে দেখাবো ভারত বাংলাদেশ সীমান্তের এক অজানা গল্প। এখানে দেখতে পাচ্ছেন ভারতের কাঁটাতারের পাশে বাংলাদেশের লোকজন ফুটবল খেলতেছে, কেউ বসে আড্ডা দিচ্ছে, আবার কেউ কাঁটাতারের পাশে দাঁড়িয়ে আছে। সামনে ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে কাঁটাতারের ভেতর দিয়ে ভারতের বিএসএফ হাঁটতেছে, আর একই পাশে দেখুন বাংলাদেশের ছেলেরা দাঁড়িয়ে ভারতের লোকজনদেরকে দেখতেছে। দেখুন কাঁটাতারের ফাঁকা দিয়ে লোকজন দেখাচ্ছে। তো আজকে আপনাদেরকে এমন একটা বিষয় শেয়ার করে দেখাবো সীমান্ত এলাকার জীবনযাপন নিয়ে, যেটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। আর এমন দৃশ্য কখনো দেখেননি। কাঁটাতার আছে, সীমান্ত আছে, তবুও জীবন থেমে নেই। এক পাশে ভারতের মানুষ, অন্য পাশে বাংলাদেশের মানুষ, দুই দেশের সীমান্ত ঘিরে চলছে স্বাভাবিক জীবন। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো সীমান্তের এমন কিছু দৃশ্য যা সচরাচর দেখা যায় না। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি আছি ভারত বাংলাদেশ সীমান্তের একদম জিরো পয়েন্টে। সামনে যে দুইটা পিলার দেখতেছেন, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পিলার। এর এপাশে বাংলাদেশ আর ওপাশে হচ্ছে ভারত। তো সামনে একটি খাল দেখতে পারতেছেন, আর এর ওপাশে হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। তো আজকে আমি আপনাদেরকে এই ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে বাংলাদেশের মানুষ ও ভারতের মানুষের জীবনযাপন শেয়ার করে দেখাবো। দেখুন সীমান্ত পিলার থেকে কাঁটাতার দিয়েছে ভারত 150 গজ জায়গা রেখে। কোনো কোনো জায়গায় এই 150 গজ জায়গায় চাষাবাদ করে, আবার কোথাও এই জায়গাগুলো ফাঁকা থাকে। আর এখানে বাংলাদেশের লোকজন গরু চড়ায়। দেখুন এপাশে হচ্ছে এই জায়গাটা ফাঁকা, আর এপাশে বাংলাদেশের যে জায়গাটা, এখানে কৃষি করেছে, তাই এখানে গরু চড়ানোর কোনো সুযোগ নাই। তাই বাংলাদেশের লোকজন ভারতের জমিতে গরু চড়াচ্ছে এখানে। আর ওপারে দেখেন কি সুন্দর এক আকাশ, তার পাশে হচ্ছে মেঘালয় পাহাড়। তো আমি এখন আপনাদেরকে এই কাঁটাতারের পাশে নিয়ে যাব। কাঁটাতারের পাশে যাওয়ার মূল উদ্দেশ্য না, কারণ হচ্ছে এখানে যে খালটা, এটা পাড়ি দেওয়া যাবে না, তাই কাঁটাতারের পাশ দিয়ে যেতে হবে। তো এই যে দেখতেছেন যে জায়গাটা, এখানে হচ্ছে যে ফাঁকা জায়গাটা, কাঁটাতার থেকে সীমান্ত পিলার পর্যন্ত 150 গজ জায়গা ফাঁকা আছে। দেখুন একজন বিএসএফ হাঁটতেছে কাঁটাতারের ভেতর দিয়ে, আর এটা হচ্ছে একটা মিনি পকেট গেট, এদিক দিয়ে বিএসএফ বাহিরে আসে। আমি এই রাস্তা দিয়ে যাব, এখন আপনাদেরকে দেখাবো কাছে গিয়ে। তো যেটা বলতে চাইছিলাম, যে এখানে 150 গজ জায়গা ফাঁকা রেখে তারা কাঁটাতার দিয়েছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা নিয়ম। অনেকেই মনে করে বাংলাদেশের লোকজন যে সীমান্ত বিলার থেকে কাঁটাতার পর্যন্ত যে জায়গাটা ফাঁকা আছে এটাও বাংলাদেশের। আসলে এটা ভুল ধারণা, এটা কিন্তু ভারতের জায়গা। আমরা যদি বাংলাদেশকে সুরক্ষা করার জন্য ভেতরে কাঁটাতার দিই, তাহলে 150 গজ জায়গা রেখে কাঁটাতার দিতে হবে। দেখুন কাঁটাতারের ভেতর দিয়ে যে বিএসএফ হাঁটতেছে, আর পাশে যে গরুটি, এটা হচ্ছে বাংলাদেশের একটা গরু, কাঁটাতারের পাশে ঘাস খাচ্ছে। তো আমাদের কাঁটাতার থাকলে কিন্তু আমাদের গরু ওই ভারতের কাঁটাতারে যেতে পারতো না। আর মাঝে মধ্যে অনেকেই দেখেছেন যে গরুগুলা বিএসএফ নিয়ে নেয়, তো এটাও নিয়ে যেত না। তো এখন আমরা এই রাস্তা দিয়ে যাব, একদম এই কাঁটাতারের পাশ দিয়ে যেতে হবে, কারণ এই খালে অনেক পানি থাকার কারণে আমরা স্বাভাবিকভাবেই এই রাস্তাটা ধরে এই কাঁটাতারের পাশ দিয়ে আমরা চলাফেরা করি। তো এখানে খুব স্বাভাবিক একটা জীবন। কোনো কোনো এরিয়াতে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত খুবই জটিল অবস্থা, এমনকি কাঁটাতারের পাশে দূরের কথা, সীমান্ত পিলারের কাছেই যাওয়া যায় না। অনেক জায়গায় তো আপনারা জানেন বিএসএফ গুলি করে দেয়। তো আজকে আমি আপনাদেরকে একদম কাঁটাতারের পাশে গিয়ে ভারতের ভেতরের লোকজন কীভাবে জীবনযাপন করে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এখানেও কিছুটা পানি আছে, এই পানিটা পেরিয়ে আমাকে যেতে হবে। আর মোটামুটি অনেকটাই কিন্তু কাঁটাতারের কাছে চলে এসেছি। কাঁটাতারের কাছে গেলেই কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো কাঁটাতারের ভেতরে যে ভারতের লোকজন কীভাবে বসবাস করে। আর আরেকটু সামনে গেলে দেখতে পাবো কাঁটাতারের পাশে বাংলাদেশের লোকজনও কীভাবে, দু দেশেরই লোকজন একই সাথে গরু চড়াচ্ছে, খেলাধুলা করতেছে, আবার কেউ বসে আড্ডা দিচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখন কিন্তু একদম কাঁটাতারের বরাবর চলে আসছি। এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের প্রাচীর, আর এই হচ্ছে একটা খাল, যার কারণে আমি এতটা জায়গা ঘুরে আসতে হচ্ছে। আর এই যে দেখুন আরেকটা বিষয়, এটা হচ্ছে ব্রিজগুলা পাইপ দিয়ে দিয়েছে, যাতে করে শুধু পানি আসতে পারে বা অন্য কোনো কিছু যাতে আসা যাওয়া করতে না পারে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে, বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাতে কিছু না আসতে পারে, তার কারণে পাইপ দিয়ে ব্রিজগুলা দিয়েছে। এখন রোডের উপরে উঠবো আমরা। এই যে দেখুন এখন কিন্তু আমি অলরেডি 150 গজ ভিতরে চলে আসছি, শুধুমাত্র পানিটার কারণে। তো এখন এই যে দেখুন বাংলাদেশের লোকজন কিন্তু এখানে গরু চড়াচ্ছে। আর একটা শিমুল গাছ দেখতেছেন, এটা খুবই পুরনো, প্রায় 100 বছর পুরনো হবে। এই শিমুল গাছটি একদম সীমান্ত পিলার বরাবর জিরো পয়েন্টে এই শিমুল গাছটি, যার কারণে ভারতও নিতেছে না, বাংলাদেশও নিতেছে না, কোনো জনগণেরই নয়। এটি এখানেই পচবে শেষ পর্যন্ত, যতদিন এটার হায়াত থাকে ততদিন থাকবে। আর এই হচ্ছে বিশাল এক কাঁটাতারের প্রাচীর। এই জায়গার একটা কাহিনী হলো কি, এক সময় আমরা রোজা ঈদে ঈদ উল ফিতরের নামাজ শেষ করে এখানে দেখুন এই হচ্ছে সীমান্ত পিলার, আর এই হচ্ছে বাংলাদেশের একটি ঘর। তো এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আমরা বলি, যেটা বলতে চাইছিলাম, এই কাঁটাতারের পাশে, কাঁটাতারের ভেতরে
ভারতেরই একজন লোক এই জায়গাটাই ফাঁসি লেগে মরেছিল। আমার খুবই স্পষ্ট মনে আছে। ঈদের নামাজের পরে আমরা ঘুরতে এসে এই জায়গায় একটা লাশ দেখতে পেয়েছিলাম, ঝুলেছিল। তারপরে ইন্ডিয়ান পুলিশে এসে এটাকে উদ্ধার করে নিয়ে যায়। এটা যদি কাঁটাতার এপাশ দিয়ে থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের একদম 12টা বেজে যেত। আর একটা প্যানেল দেখতেছেন, এটা হচ্ছে O2 সোলার প্যানেল। এটা দিয়ে লাইট জ্বলে রাত্রেবেলায় O2 সেন্সরে। আর এই যে দেখুন ভিতরে কাঁটাতারের ফাঁকা দিয়ে দেখতেছি এখন ভারতের লোকজন এখানে বসে আড্ডা দিচ্ছে। একজনের মাথার চুল বিড়ি দিয়ে দিচ্ছে, আর একজনে, ওরা হচ্ছে ভারতের লোকজন। ওরা গরু নিয়ে এসেছে প্রায় 8-10 কিলোমিটার দূরে থেকে এই জায়গাগুলোতে গরু নিয়ে আসে। পাহাড়ে গরু ঘাস খাওয়ানি অনেকটাই রিস্কি, তাই এই ফাঁকা মাঠে নিয়ে আসে। এই যে দেখুন তাদের গরুগুলা, ব্লেড কাটা, তার কাটা, এগুলোর ফাঁকা দিয়ে আমরা দেখতেছি তাদের জীবনগুলা। একই সাথে আপনাদেরকে কিছুক্ষণের ভিতরে বাংলাদেশের লোকজনের চিত্র দেখাবো। আর এই যে দেখুন এটা হচ্ছে একটা বস্তি। এই পাহাড়ের নিচে কিন্তু তারা একটি বস্তি গড়ে তুলেছে। আর এটা হচ্ছে একটা ক্যাম্পের বিল্ডিং, ভারতের BSF এর ক্যাম্প এটা। আর এই যে দেখুন কি ধারালো সুচালো কাঁটাতার, ব্লেড কাটা এগুলা দিয়েছে এখানে। খুবই ভয়ঙ্কর একটা জায়গা কিন্তু এখানে। এই জায়গাটায় শুধু একটা কথাই মনে হয় বারে বারে, যে একজন ফাঁসি লেগে মরেছিল। এই যে দেখুন এপাশে হচ্ছে বাংলাদেশের একজন রাখাল গরু ছড়াচ্ছে, উনি হচ্ছে বাংলাদেশের। এই হচ্ছে কাঁটাতারের প্রাচীরের এপাশে বাংলাদেশের, আর ওই পাশে আপনাদেরকে দেখিয়েছিলাম ভারতের লোকজন। এই যে দেখুন এখানে গরু নিয়ে যাচ্ছে। এখন উনি এক পাড় থেকে অন্য পাড়ে যাচ্ছে। গরু উনি তুলে দিয়েছে পানির উপর দিয়ে, আর উনি যাচ্ছে রোডের উপর দিয়ে। যাই হোক, খুবই সুন্দর একটা সিস্টেম। উনি কিন্তু বাংলাদেশের লোক। বাংলাদেশের লোক থাকা সত্ত্বেও কিন্তু উনি ভারতের কাঁটাতারের পাশ দিয়ে হেঁটে হেঁটে গরু চড়াচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য এখানে আমরা এনজয় করতেছি। আর এই যে দেখুন তাদের একটা দৃশ্য, মানে একই সাথে দুই দেশের একটা দৃশ্য আমরা বর্ডার এলাকার এনজয় করতেছি। ওরা হচ্ছে ভারতের, আর ওই পাশে দেখিয়েছিলাম আপনাদেরকে বাংলাদেশের লোকজনের। তো এই যে দেখুন একজনকে পিঁপড়া কামড় মেরেছে, 20 পিঁপড়া, তাই উনি এখান থেকে উঠে চলে যাচ্ছে এখন গরুর কাছে। তো সামনে আপনাদেরকে আমরা আরও অনেক কিছু দেখাবো, যেগুলো দেখে আপনারা অবশ্যই চমকে যাবেন। আর এই যে এগুলা দেখুন, এটার ভিতর দিয়ে যাওয়া খুবই অসম্ভব। এই যে পাহাড়ের ভেতরে দেখুন বিল্ডিং দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলো হচ্ছে ভারতের লোকজনে এখানে বসবাস করে। আর এটি একটি বাজারও, এখানে আশেপাশে অনেক বসত বাড়ি রয়েছে, আর এটি মূলত একটি বাজার। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন আরেকটু সামনে গিয়ে দেখাবো আপনাদেরকে একটা জিনিস। দেখুন এই হচ্ছে ভারতের বর্ডারের মিনি পকেট গেটটি, আর এই হচ্ছে কাঁটাতারের সারি। মানে এই জায়গাটা যতটুকু ভয়ঙ্কর ততটুকু সুন্দর। এই যে দেখুন আকাশের যে একটা অবস্থা, খুবই দারুণ। এই পাশে হচ্ছে বাংলাদেশের গরু ঘাস খাচ্ছে, এই গরুগুলো হচ্ছে বাংলাদেশের। আর ওই যে দেখুন ভারতের হচ্ছে কাঁটাতারের প্রাচীর, বাংলাদেশের হচ্ছে বাঁশের প্রাচীর। এক পাশে ভারতের আর এক পাশে হচ্ছে বাংলাদেশের। দেখুন এই যে লোকজন এখানে বসে আছে, মানে সারাদিন গরু ছড়িয়ে ওনারা সকালবেলায় আসে আর একবার সন্ধ্যার সময় বাসায় ফিরে। এত দূর থেকে আসে, তাই দিনের বেলায় আর যাওয়া হয় না। ওনার খাবার দাবার গাড়ি দিয়ে কেউ নিয়ে এসে দিয়ে যায় ওনাদের ঘরের, আবার অনেকেই ভাত সাথে নিয়ে চলে আসে। দেখুন একটি বিল্ডিং দেখা যাচ্ছে এই মেঘালয় পাহাড়ের ভেতরে। তো এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার একটি এরিয়ার স্বাভাবিক জীবনযাপন, যেটা আপনারা খুবই সুন্দরভাবে দেখেছিলেন। দেখুন এই হচ্ছে ভারতের লোকজনের জীবনযাপন, আর হচ্ছে তাদের ঘর বাড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম। পাশাপাশি বাংলাদেশের লোকজন কীভাবে বর্ডার এলাকায় চলাফেরা করে সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনাদের কাছে কেমন লেগে গেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই হচ্ছে শেষ পর্যন্ত দেখে রাখুন। এখানে ভারতের ঘরগুলো খুবই দারুণ, নতুন ঘর তুলছে। আর এই হলুদ বিল্ডিংটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, খুবই দারুণ সুন্দর কিন্তু এই জায়গাটা। তো পরবর্তী ভিডিও থাকবে বাংলাদেশের পাশে কীভাবে ভারতের লোকজন এসে চাষাবাদ করে, সেই একটা ভিডিও থাকবে, আপনাদেরকে দেখাবো। ভারতের লোকজন কাঁটাতারের বাইরে এসে চাষাবাদ করে, সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার প্রতি আন্তরিক ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই।